আসসালামু আলাইকুম। এসএসসি 2025 যাদের নতুন পরিচয় এইচএসসি 2027, তোমরা কিছুদিনের মধ্যেই কলেজে উঠে যাবা। কলেজ থেকে নির্দিষ্ট কোনো বুক দিবে না, যার কারণে তোমাদের প্রত্যেকটা বই আলাদাভাবে বাজার থেকে কিনে নিতে হবে। তো তোমরা এটা নিয়ে অনেক বেশি কি বলবো, দুশ্চিন্তাগ্রস্ত বলা যায়, আবার কিউরিওসিটিও বলা যায়। তোমরা বারবার জিজ্ঞেস করতেছো বিজ্ঞান বিভাগের জন্য কোন বইগুলা কিনবো। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলোর জন্যই আজকের এই ভিডিওটি। তো দেখো, প্রথমে আমরা যদি ফিজিক্স দেখি, ফিজিক্সের জন্য আমাদের বাজারের যে দুইটা সেরা বই আছে সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই, এই যে ডক্টর শাহজাহান তপন, ফিজিক্স প্রথম পত্র ডক্টর শাহজাহান তপন, ফিজিক্স দ্বিতীয় পত্র ডক্টর শাহজাহান তপন। এছাড়াও আরো একটা জনপ্রিয় বই হচ্ছে আমির হোসেন স্যার বা ইসাক স্যারেরও বলা যায়, আমির হোসেন স্যার বা ইসাক স্যার। এই যে আমির হোসেন খান বা মোহাম্মদ ইসাক, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র। এই বইগুলা আমাদের বাজারে যে বইগুলা পাওয়া যায় এগুলোর মধ্যে সবচেয়ে সেরা বই বলা যায়। এখন তুমি চাইলে এই দুইটা বই পড়তে পারো, আবার কেউ যদি চায় যে ভাইয়া আমি দুইটা বই পড়বো না, একটা বই পড়বো, তাহলে কোনটা পড়বা? তাহলে আমার সাজেশন হচ্ছে এই শাহজাহান তপন স্যারের বইটা পড়ো। এই একটা বইয়ে তোমার থিওরি গুলা খুব ইজিলি, মানে খুব সহজ ভাষায় যেটা সবাই বুঝতে পারে এরকম ভাবে সাজানো আছে। তবে এই ক্ষেত্রে আমির হোসেন স্যারের বইটা একটু থিওরি বেস কঠিন, এটা একটু থিওরিটা কঠিন হয়। তবে এখানে ম্যাথ অনেক বেশি আছে, যেটা হচ্ছে তোমাদের যাদের টার্গেট বুয়েট বা ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা ঢাবি, এই টাইপের বড় বড় প্রতিষ্ঠানগুলো যাদের টার্গেট, তারা এইটার ম্যাথ গুলা পড়তে পারো। এবং যদি আরো একটা সাজেশন আছে, এই পদার্থবিজ্ঞান প্রথম পত্র যদি তুমি মনে করো শাহজাহান তপন পড়ো, দ্বিতীয় পত্র শাহজাহান তপন পড়ো, তাহলে তুমি চাইলে আরো একটা বই পড়তে পারো যেখানে এরকম আরো অনেক লেখক আছে, যেমন আমির হোসেন স্যার, আরো এরকম অনেকগুলো লেখক আছে। সবার বইয়ের ম্যাথ গুলা যদি তুমি একসাথে পড়তে চাও, সেক্ষেত্রে তোমার জন্য সাজেশন হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক ফিজিক্স। এটা তুমি যে কোনো লেখকের জন্যই পাবে। তুমি যদি লাইব্রেরিতে যায় বলো যে গাণিতিক পদার্থবিজ্ঞান বই দেন, তাহলে তুমি সেটা পেয়ে যাবে। অর্থাৎ এটা অনুপম প্রকাশনী হইতে পারে, লেকচার প্রকাশনী হইতে পারে, পাঞ্জারি প্রকাশনী হইতে পারে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ফিজিক্স নিয়ে মোট কথা। কেমিস্ট্রির মধ্যে আমাদের এরকম দুইটা জনপ্রিয় বই, একটা হচ্ছে হাজারি নাগ স্যারের বই, হাজারি এবং নাগ স্যার, এই যে হাজারি এবং নাগ। আরেকটা হচ্ছে আহসানুল কবির স্যার, যেটাকে আমরা কবির স্যারের বই বলি, কবির স্যারের প্রথম পত্র, কবির স্যারের দ্বিতীয় পত্র। রসায়ন হাজারি স্যারের প্রথম পত্র, হাজারি স্যারের দ্বিতীয় পত্র। এখান থেকেও যদি তুমি আমাকে প্রশ্ন করো যে ভাই আমি একটা বই পড়তে চাই, তাহলে কোনটা পড়বো? তোমার ইচ্ছা। তবে আমি ব্যক্তিগতভাবে এই হাজারি স্যারের বইটা পড়ছি। হাজারি স্যারের বইটাতে থিওরিটা একটু কঠিন হলেও এই বইটা খুবই স্ট্যান্ডার্ড, যেটা দিয়ে তুমি এসএসসি এবং এডমিশন দুইটাই কভার করতে পারবা। সেই তুলনায় কবির স্যারের বইটা একটু ইজি, মানে টপিক গুলা খুব সহজ ভাষায় লেখা। ওই যে আগে ফিজিক্সে যেরকম বলছিলাম যে শাহজাহান তপন স্যারের বইটাতে থিওরি গুলা খুব ইজি ভাষাতে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক তেমনি এই রসায়ন প্রথম পত্র যে কবির স্যারের বই, দ্বিতীয় পত্র কবির স্যারের বই, এই বইটা খুব সহজ ভাষায় লেখা হয়েছে। সেই ক্ষেত্রে তোমার যদি রসায়নের দুর্বলতা থাকে, তখন তুমি এই কবির স্যারের বইটা পড়তে পারো। আর যদি রসায়নটা তোমার পড়তে ভালো লাগে, মোটামুটি রসায়নটা তুমি ভালো বুঝো, সেই ক্ষেত্রে তোমার এই হাজারি স্যারের বইটা তোমার জন্য বেস্ট হবে। এই হচ্ছে এটার ক্ষেত্রে। ওই যে গাণিতিকের ক্ষেত্রে সেম কথা, তুমি যদি সবার বইগুলোর গাণিতিক প্রবলেম একসাথে পাইতে চাও, তাহলে তুমি একটা গাণিতিক রসায়ন বই কিনে নেবা, যে কোনো লাইব্রেরিতে গিয়ে বললেই হবে। এরপরে আসো আমাদের, আচ্ছা দেখো, তোমাদের জন্য একটা খুবই সুন্দর একটা অফার, যেটা হচ্ছে তোমাদের সবার সায়েন্স আর্টস কমার্স সবারই কিন্তু বাংলা, ইংরেজি এবং মহা সমস্যা আইসিটি সবারই আছে, ঠিক আছে? এই বাংলা, ইংরেজি এবং আইসিটি, এই তিনটারই একটা প্রিমিয়াম কোর্স। কি কোর্স? প্রিমিয়াম কোর্স, যেটা হচ্ছে 2250 টাকা দাম। এখন এটা প্রি বুকিং চলতেছে, প্রি বুকিং এর মধ্যে যারা কিনবা তাদের জন্য মাত্র 1420 টাকা। 1420 টাকায় তুমি ভর্তি হইতে পারবা। এটার জন্য কি করবা? স্বপন ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটা আমি ক্যাপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে নক করলেই তোমরা এই কোর্সটা
কিনতে পারবা, যে এখানে প্রত্যেকটা ক্লাস হবে স্মার্ট বোর্ডে লাইভের মাধ্যমে, এবং প্রত্যেকটা ক্লাসের ক্লাস স্লাইড পাবা, ডেইলি এক্সাম পাবা, এবং এই ক্লাসগুলা একদম তোমার এইচএসসি পর্যন্ত অ্যাক্সেস পাবা, যে কোনো সময় চাইলে এই ক্লাসগুলা করতে পারবা। এরপর আসো বায়োলজিতে। বায়োলজিতে আমি তোমাদেরকে আর 2টা বই বলবো না, বায়োলজিতে একটা বই পড়লে এনাফ, এবং এই একটা পড়েই তুমি মেডিকেল পর্যন্ত যাইতে পারবা। শুধু পরে যখন মেডিকেলের কোচিং করবা তখন এক্সট্রা তত্ত্ব নামে একটা বই দিবে যে কোনো কোচিং সেন্টার থেকে, ওই এক্সট্রা তত্ত্বগুলো পড়লেই হবে। তো একটা বইয়ের স্ট্যান্ডার্ড বই কি? জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য তুমি পড়বা আবুল হাসান স্যারের বই। এই যে দেখো ছবিটা একটু দেখে রাখো, যে প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই, আর দ্বিতীয় পত্রের জন্য টাইগারের বই। কিসের বই? টাইগারের বই, যেটা হচ্ছে গাজী আজমলের বই। গাজী আজমল এবং গাজী আসমত, এই বইটা পড়লেই তোমার বায়োলজির জন্য মোর দেন এনাফ। এই বইটির ব্যাখ্যাগুলো খুবই সুন্দর এবং সাজানো। তুমি যদি এই বইগুলো ভালো করে পড়ো, তোমার এসএসসিও কভার হবে এবং এডমিশন কভার হয়ে যাবে। ভার্সিটির জন্য এই 2টা বইয়ের জন্য বাইরে কিছু পড়তে হবে না, কিন্তু তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিতে চাও সেই ক্ষেত্রে তোমার আলাদা আরো কয়েকটা বইয়ের তত্ত্বগুলো, কিছু তত্ত্ব পড়তে হয়, যেটা এখনই অত বেশি টেন্স হওয়ার কিছু নাই, এটা পরবর্তীতে পেয়ে যাবো। এরপরে দেখো আমাদের ভয় ভীতিকর একটা সাবজেক্ট, যেটা হচ্ছে ম্যাথ। ম্যাথের ক্ষেত্রেও এরকম 2টা টপ বই আছে। 2টা টপ বইয়ের মধ্যে দেখো, একটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর বই। কিসের বই? অক্ষরপত্র প্রকাশনীর বই, যেটা হচ্ছে অসীম কুমার সাহার বই নামেও পরিচিত, অসীম কুমার সাহা। এছাড়াও যাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বুয়েট, সিকেরুয়েট, এদের জন্য সবচেয়ে প্রেফারেবল বই হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। এই কেতাবউদ্দিন স্যারের বইয়ে প্র্যাকটিস অনেক বেশি আছে। কেতাবউদ্দিন স্যারের বই ফার্স্ট টু লাস্ট পড়লে তোমার ইঞ্জিনিয়ারিং এর যে প্রিপারেশন, এটা অনেকাংশে এগিয়ে যাবে। সেক্ষেত্রে তুমি উচ্চতর গণিত প্রথম পত্রের জন্য কেতাবউদ্দিন স্যার, দ্বিতীয় পত্রের জন্য কেতাবউদ্দিন স্যারের এই বইটা পড়তে পারো। এই হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের সকল বইয়ের তথ্য। ধন্যবাদ সবাইকে। ভাই ঠিক আছে, বোর্ড ব্যবহারে আরেকটু পারদর্শী হইতে হবে।